আসসালামু আলাইকুম। ফরিদপুর ধলার মোড় থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আজ আমি আর ফরিদ দুজনে আসছি এখানে বেড়াতে। এটা পুরাটাই হচ্ছে চর, কিন্তু বর্ষার সময় এটা পানিতে ভরাট থাকে। এখন বর্ষার সিজন না, যে কারণে শুকনো মৌসুম। আর এই শুকনো মৌসুমে এই জায়গাটা পুরাটা খালি আছে। সামনে চর আছে, আমরা সামনের দিকে আগাবো এবং সামনের দৃশ্যগুলো দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি এখানে কিন্তু অনেক সময় অনেক পানি থাকে। তো এই শুকনা মৌসুমে শুধু এখানে বালু চর। আমার কাছে মনে হচ্ছে আমি কোনো একটা চর এলাকায় হাঁটছি। এই যে এখানে একটা আইসক্রিমের দোকান, আর এই যে সাইড দিয়ে দেখতে পাচ্ছেন একেবারে এই সাদা অংশগুলা বালু, মানে এটা রোদের কারণে শুকাই গেছে। আর এই যে এই জায়গায় ভিজা আছে। এখানে দেখা যাচ্ছে যে একটা জিনিস না বললেই নয়, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ঝাউ গাছ। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝাউ গাছ। আমি কক্সবাজার গেছি, ঝাউ বাগান দেখছি, কুয়াকাটায় গেছি, অসংখ্য ঝাউ বাগান দেখেছি, কিন্তু আমাদের ফরিদপুর এই ধলার মোড়ে এই চরের ভিতরে যে ঝাউ বাগান আছে এটা আমি আজকে প্রথম দেখলাম। তবে দেখে আমার কাছে অনেক ভালো লাগছে। 20 টাকা 30 টাকা একটু দেখান তো, একটু দেখান 20 টাকাটা একটু দেখান। নিজে বানান নাকি বাইরে থেকে কিনে আনেন? আপনাকে বাড়ি কোন জায়গা? ও, আইসক্রিম বিক্রি করেন কত বছর যাবত? মেলা বলতে কি 15-20 বছর? এইখানেই কি বিক্রি করেন নাকি আর অন্য জায়গায় বিক্রি করেন? সব জায়গায় বিক্রি করেন না? আচ্ছা, এই যে এইগুলা কি ঝাউ বাগান না কাকা? ঝাউ গাছ না এগুলা? দেখেন আমাদেরকে 2টা 20 টাকার আইসক্রিম দেন। বন্ধুরা, আমি আর ফরিদ দুইজনে আসছি এখানে বেড়াইতে। দেখেন আইসক্রিম খাচ্ছেন, কুলফি আইসক্রিম। আর আমাদের এই যে পিছনে যেটা দেখতে পাচ্ছেন এই পাশে আছে, তারপরে হচ্ছে এই পাশে আছে। দেখেন একেবারে পুরাটাই ঝাউ বাগান। মানে আমাদের ফরিদপুরে যে এত ঝাউ বাগান আছে এখানে, এটা আসলে আমি কখনোই মানে জানি না। এই যে এখানে দেখেন, এই যে পিছনে মানে সূর্য কিছুটা মানে নিচের দিকে নামছে, আস্তে আস্তে সময় যাচ্ছে আর সূর্য নিচের দিকে নামছে। আমরা এখানে বেড়াতে আসছি। এখানে সামনে আপনার ছোট্ট একটা পদ্মা নদীর আর কি নালী আর কি, আমরা ওই পর্যন্ত যাব। সে সাথেই থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিও। এই যে দেখতে পাচ্ছেন বালুগুলা, এই সামনেই দেখা যাচ্ছে পানি, মানে ছোট্ট একটা নদী। আসলে এটা নদী না, এটা এই চরের এই পুরাটাই হচ্ছে যখন বর্ষা হয়, বর্ষার মৌসুমে এগুলো পুরাটা ঢেকে যায় পানিতে। আর এই যে সামনের যে পানিটুকু দেখতে পাচ্ছেন, আর এটার পানির ওই পাশে যে চরটা আছে, চরের যে ওই পাশে এইটা হচ্ছে হলো শাখা নদী। আর চরের ওই পাশে যে নদীটা আছে ওইটা হচ্ছে পদ্মা নদী। আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি, আপনাদেরকে এখানকার কিছু চিত্র দেখাবো। একটা জিনিস দেখাই, খালি চোখে বোঝা যায়, আসলে ক্যামেরায় বোঝা যায় কিনা। যেগুলো দেখছেন একেবারে এগুলো একবারে ঢেউর মতো হয়ে গেছে। কারণ হচ্ছে যখন দক্ষিণের বাতাস এখানে আসে, উত্তরের দিকে চলে যায়, তখন আস্তে আস্তে এই বালুগুলো উপর থেকে সরে যাওয়ার কারণে দেখেন একবারে ঢেউ তৈরি হয়ে গেছে। আমরা একেবারে নদীর পাড়ে চলে আসছি। একবারে ছোট্ট একটা নদী, দেখে মনে হয় তুরাগ নদী বা কুমার নদীর মতো অথবা মেঘনা নদীর মতো, কিন্তু এটা ইচ্ছা করলে এই পাশ থেকে ওই পাশে আপনি সাঁতরায়ও যেতে পারবেন। কিন্তু ওই পারে হচ্ছে ফরিদপুর চর, মেন চর ওইটা। আর এই চরের পরে যে নদীটা আছে এটা হচ্ছে পদ্মা নদী। আমরা একেবারে নদীর পাড়ে চলে আসছি। এই যে দেখেন পানি, সামনে কিছু নৌকা বা ট্রলার আছে, ওইখানে পারাপার করে, ওইখানেই আমরা যাব।
কারা যেন এটা লিখে গেছে রে, আর এম, ভালোবাসার প্রতি চিহ্ন রেখে গেছে। এইখানটাতে আসলে সবাই কম বেশি ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তবে এটা কিন্তু আসলে ফরিদপুর মিনি কক্সবাজারের মতোই, দেখতে অসাধারণ একেবারে। এই পাশে হচ্ছে পুরাটা হচ্ছে বালুচর, আর এই পাশে হচ্ছে নদী, আর নদীর ওই পাশেও আছে চর। আর এখানে দুইটা বোট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুলিশের ট্রল দেওয়ার জন্য। এই যে এখানে টাইটানিকের ভঙ্গিময় আমাদের ফরিদ সাহেব। কি অবস্থা, কেমন লাগছে? মনে হইতেছে যে সাগরের বুকে ভেসে বেড়াইতেছে আচ্ছা, দারুণ দারুণ। বাতাসে, আসলে ভালো লাগছে। এই যে ট্রলার গুলা এপার থেকে ওই পারে যাত্রী পারাপার করছে। পারাপারের ভাড়া কত? ভাড়া তো ভাই হস্তা তো মানুষ উঠে না। কয় টাকা হস্তা, কয় টাকা? কত হস্তা কত? হস্তা ঘন্টা 150 টাকা 200 টাকা করে আজ সময় মতো মানুষজন বেশি হলে মতো 200 টাকা করে, আর কম হলে 150 টাকা করে। নৌকা চালান কত দিন ধরে? 3 বছর ধরে। 3 বছর। এই নদী যখন ভরাট থাকে তখন তো ডলার মোড়ে ওই মাথা থেকে হলো নিয়ে আসেন না? এহারে যখন এহার ওই নদীর ওই মাথায় যায় পানি, তখন ওতে ঘুরে ওই পাশে ঘুরে আমরা। আপনাদের বাড়ি কোন জায়গা? ওই মরে যায়, এই ডলার মোড়ে না? মরে খাতা মরে। ও আচ্ছা। এই এখানে মানে এই অবস্থা কতদিন থাকতে পারে? এটা আমরা দেখলাম যে ও মানে যে কতদিন লাস্টিং করবে না না ওইটা না, মানে এইখানে যে মানে পানি ছাড়া কত যে আছে যে আর অবস্থা। 1.5 মাস মতো লাগছে আর কি। ও তারপরেই আবার তারপর মানে মাসে- কুরবানি আসার পুরোটা আগেই পানিতে ভরে যাবে না? আর 1.5 মাস পরে পুরোটা ভরে দেবো। পুরোটা ভরে যাবে। আচ্ছা, মানে বর্ষার ভিতরে যে পানি আসে ওই পানিতে ভরে যায়, হ্যাঁ, হ্যাঁ। তারপরে আবার দেখা গেলো শুকনো মৌসুমে এসে এটা আবার ওই সময় আবার কার্তিক মাস সময়। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। এই সামনে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এই নৌকা দিয়ে ওই পারে চরের ওই পার থেকে পারে যাত্রী পারাপার করে। এখানে বিকাল টাইম হলে অনেক লোকজন এখানে ঘুরতে আসে ফরিদপুরের এই ডলার মোড়। চর এলাকায় না আসলে আপনার এই ঘোড়ার গাড়ি বা গরুর গাড়ি এগুলা কিন্তু দেখা যায় না। এই যে এখানে দেখেন, এই যাত্রীরা ওই পার থেকে যে ট্রলার আসবে এই ট্রলারের অপেক্ষায় এখানে বসে আছে পারাপারের জন্য। এখন প্রায় সন্ধ্যা লেগে আছে, একটু পরেই হয়তো লোকজন এখানে থাকবে না, কারণ অন্ধকার হয়ে গেলে এখানে কোনো লাইটের ব্যবস্থা নেই। এই দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে এখানে নৌকা ট্রলারগুলা রাখা আছে। এগুলা হয়তো সম্ভবত মাছ মারা ট্রলার। ভাই এটা কি মাছ ধরা ট্রলার নাকি? ও, আপনারা কি শুধু রাত্রে মাছ মারেন না দিনেও মারেন? ও, আচ্ছা। এখন এখন কি মাছ পাওয়া যায়? ইলিশ মাছ তো এখন পাওয়া যায় না, না? ইলিশ মাছ পাওয়া যায় এখন? আপনারা কি বড় পদ্মায় চলে যান নাকি এমনিতেই মারেন? এমনিতেই মারেন। ও, বড় পদ্মায় যান না আপনারা? ও আচ্ছা আচ্ছা, মানে বড় পদ্মায় যারা মাছ মারে তারা আবার আলাদা নাকি? বড়গুলা না? ও আচ্ছা আচ্ছা। আপনাদের এগুলা কি ইঞ্জিন চালিত নৌকা? ইঞ্জিন চালিত নাকি এমনি মানে হাত দিয়ে চালান নাকি ইঞ্জিন আছে? ইঞ্জিন লাগানো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটাকে কি দুয়ারি বলে? এগুলো কি দুয়ারি? দুয়ারি। ও আচ্ছা, আপনি কি এই নদীতে মাছ ধরেন না? এটা কি রাত্রে পাতেন না দিনে পাতেন এগুলা? দিনে রাত 24 ঘন্টায় পাতা থাকে। ও আচ্ছা আচ্ছা। আপনি কি এই শুধু মাছই মারেন নাকি আর অন্য কিছু করেন? বর্তমানে মাছ ধরেন না? কি নাম আপনার? আপনাদের বাড়ি কোন জায়গা? আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। ডলার মোড়ে থেকে আমরা যে ভিতরে আসলাম চরের দিকে,
আসলে আমরা একেবারে চরে যাইনি, তবে নদীর পাড়ে যে আসছি আমরা এখানে আমরা যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যদি আপনাদের কাছে আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আমার চ্যানেলের বিষয়ে একটু যদি কিছু বলিস একটু তো। থ্যাংক ইউ। নতুন নতুন সাবস্ক্রাইবদের জন্য আমি স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আমাদের সঙ্গেই থাকবেন, দোয়া করবেন আমাদের চ্যানেলটা যাতে খুব দ্রুত এগিয়ে যেতে পারে, এজন্য সার্বিক সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।